আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। ঈমান এনেছো যারা, তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে তোমার দায়িত্ব শেষ নয়, বরং দায়িত্ব হবে শুরু। ঈমান হলো ইসলামে প্রবেশের রাস্তরণের নাম, মেইন গেট। কালেমা পড়লেই আপনি মুমিন নয়, কালেমার উপরে আপনাকে ইস্তেকামত থাকতেই হবে। কালেমা পড়ার পরে যে ইস্তেকামত থাকে না, সরে যায়, সে হয় মুনাফিক। আর যে টিকে থাকে সে হয় মুমিন। আর যে কালেমা স্বীকৃতি দেয় না, সে হয় কাফের। কালেমা পড়লে মুমিন নয়, কালেমার উপরে টিকে থাকতে হবে। আর কালেমার উপরে টিকে থাকতে হলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই হবে। কালেমার রাস্তা বড় পিচ্ছিল, এই রাস্তায় টিকে থাকা মোটেও সহজ নয়। এই রাস্তায় চলতে হলে আপনার দৃঢ়তা লাগবে, ধৈর্য লাগবে, সতর্কতা লাগবে। কালেমার রাস্তার মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে ইবলিস বসা আছে। এই রাস্তা ধরে চলবেন, সে আপনাকে নিরাপদে লক্ষ্যে পৌঁছতে দেবে না। সুপারি গাছে ওঠার সময় অর্ধেক উঠে যেমন বসে থাকা যায় না, যদি কেউ সুপারি গাছে অর্ধেক উঠে বসে থাকতে চায়, পরক্ষণে সে নিজের অজান্তেই দেখবে সে তলায় চলে গেছে। এজন্য উঠতে হলে সামনে আগাও, কিছু ঢুকে থেমে থেকো না। উদখুলু ফিস-সিলমি কাফাহ। যারা কালেমা পড়েছো মুমিন, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আমার বন্ধু, নামাজ পড়ো, এই আদেশ আল্লাহ তাআলা করলেন, আকিমুস সালাত। এই আদেশের কারণে নামাজ পড়া নফল না ফরজ? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এই আদেশের কারণে যাকাত দেয়া নফল না ফরজ? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজা রাখা নফল না ফরজ? নামাজ পড়ো বলাতে নামাজ পড়া ফরজ, রোজা রাখো বলাতে রোজা রাখা ফরজ, যাকাত দাও বলাতে যাকাত দেয়া ফরজ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই অর্ডার করার কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি। যে রোজা রাখে না, বেরোজগারি। যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, সেও বে-ইসলামী। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত পরে যে চলে যাবে, সে নামাজি না বেনামাজি? দুপুর 12টা পর্যন্ত রোজা রেখে যে রোজা ভেঙে ফেলবে, রোজদারি না বেরোজদারি? মক্কা শরীফ গেছে, মিনায় গেছে, আরাফায় গেছে, মুজদালিফা গেছে, কিন্তু কাবা তাওয়াফ না করে চলে আসছে। হাজি না বেহাজি? তা আপনি ইসলাম কিছু মানলেন, কিছু মানলেন না, অর্ধেকে থেমে গেলেন। আপনি ইসলামী নয়, আপনি বে-ইসলামী। এজন্য অর্ধেক ঢুকে বসে থাকার কোন অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। বে-ইসলামী মানে আপনি ইসলামে নাই।
কিছু ঢোকে নিজকে মুমিন মুসলিম মনে করার কোনো সুযোগ নাই। ফজরের নামাজ এক রাকাত পড়েছেন, প্রথম রাকাত বড় চমৎকার, এক রাকাতে সূরা রহমান শেষ, তিলাওয়াত বড় চমৎকার হয়েছে, রুকুও লম্বা, সিজদাও লম্বা। কিন্তু দ্বিতীয় রাকাত না পড়ে আপনি সালাম ফিরাইয়া দিলেন। ওই এক রাকাত যত সুন্দরই হোক, এক রাকাত পরে নামাজি দাবি করার কোনো সুযোগ নেই। পড়লে পুরা পড়ো, না হয় বাদ দাও, এক রাকাত পরে থামার অধিকার তোমার নেই। আল্লাহর কোরআনের বক্তব্য শুনুন। যারা হাফেজ আছেন তারা আমার সাথে একটু গুনগুন করবেন, কণ্ঠ মিলাবেন। নন হাফেজ যারা, তারা বুঝবে হুজুর ঠিকঠাক কইতাছে। কারণ মন গড়া ওয়াজ করার লোক বাংলাদেশে আছে না নাই? এমন কিচ্ছা কাহিনী কয় আপনার বাপ দাদা শুনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, এমন এক জামানা আসবে লোকজন এমন ওয়াজ করবে, নসিহত করবে, লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, ওই ওয়াজ তোমাদের বাবাও শুনে নাই, তোমাদের পরদাদাও শুনে নাই। তাই আপনারা আমার সাথে একটু কণ্ঠ মিলাবেন যারা হাফেজ। হাফেজ আসেনি, এবার না থাকলে মিলাবো কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। এটা আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। এটা সুবহানাল্লাহর আয়াত না, এটা নাউযুবিল্লাহর আয়াত। আল্লাহ তাআলা এখানে যে কথা বলেছেন আপনি আমি তাদের দলে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ অর্থ কি? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ফানা চাই, ওরকম হতে চাই। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। কিছু মানুষ বলবে এ কোরআন সবটা কি আর মানা যায়, সবটা কি আর পড়া যায়, বোঝা যায়? তারা বলবে আমরা একবারে মানি না, তা তো বলি না, আমরা তো মসজিদে মাসে 500 টাকা চাঁদা দিই, আমরা তো আলিফ বা তা জানি, আমরা তো কোরআন পড়ি, রাতে তাহাজ্জুদ পড়ি 70-80 রাকাত। তারা অনেকে বলবে আমরা হাজি, আমরা গাজী, কিন্তু সব কি আর মানা যায়? হুজুররা কত কথাই বলবে, বলুক। ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলে কিছু তো মানি। আরে ভাই, সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেশ চলবে নাকি? হুজুররা বলে সুদ হারাম, সুদ খাওয়া যাবে না। সুদ দেয়া, সুদ খাওয়া, সুদের সাক্ষী থাকা, সুদ লিখা, সমান করা, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। কিন্তু সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়, বিশ্ব ব্যাংক আর লোন দেবে না, IMF দেবে না, ADB দেবে না। তাহলে বিদ্যুতের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ওভারব্রিজ, ফুট ওভারব্রিজের উন্নয়ন, পদ্মা সেতুর উন্নয়ন হবেটা কেমনে? তাই হুজুররা যা কয় সব কি আর মানা যায় নাকি? কত যুক্তি তারা দেখাবে। আরে চোর ধরে হাত কাটো, কোরআনে আছে। যদি এগুলো আমরা শুরু করি, চোরেরা বাদ খাইব কি দিয়ে হাত কাটলে? এগুলো মধ্যযুগীয় বর্বরচিত, এত মানা যায় না। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানো,
সংসদে আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়, রাজনীতির গন্ধ খোঁজো, সব জায়গায় আল্লাহর আইন মানা যাবে না, কিছু তো আমি মানি, এই চিন্তা তোমার ভিতরে ঢুকেছে দোস্ত। আল্লাহ ঠিক সেটাই বললেন। তারা বলে কিছু তো মানি, ওয়ানাকফুরু বিবাদ, কিছু মানি না। এখন তারা চায়টা কি? ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি পথ খোঁজে। তারা মুমিনও পরিপূর্ণ হয় না, আবার কাফের হতেও রাজি না। তারা মাঝামাঝি জান্নাতে যেতে চায়, অথচ মাঝখানে তো জান্নাতের রাস্তা নেই। রাস্তা তো দুটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। রাস্তা একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। যদি জান্নাতের দিকে রাস্তা উঠতে চাও, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনের যত আইন আছে সবটাই মানতেই হবে। একটা বাদ দিল ইমানদার থাকবা না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ কয় তারা মাঝখানে রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহর ফতোয়া তারা অরিজিনাল কাফের থেকে গেছে। 12টা পর্যন্ত রোজা রাইখা আমি রোজদারি বলার সুযোগ নাই, তুমি বেরোজদারি। ফজরের 2 রাকাত ফরজের 1 রাকাত পরে রোজ নামাজওয়ালা দাবি করার সুযোগ নাই, তুমি বেনামাজি। তাই মুমিন হতে চাও, মুসলিম হয়ে মরতে চাও, জান্নাতে যেতে চাও, উদখুলু ফিস সিলমে কাফা, তোমাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই। অর্ডারটা কার? আল্লাহ। এরপর আল্লাহ এবার বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। প্রথম অর্ডার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, দ্বিতীয় অর্ডার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। 2টা অর্ডার মনে হয় 2 রকম, 2টা আলোচনা আলাদা, মোটেও নয়, বরং প্রথমটাই হচ্ছে দ্বিতীয়টার অংশ, দ্বিতীয়টাই প্রথমটার অংশ, 2টা একাকার। আল্লাহ বুঝাতে চাইলেন ইসলামে যারা পরিপূর্ণ প্রবেশ করে না তারা শয়তানের পদাঙ্ক অনুসারী হয়ে যায়। ইসলামে আপনি 90% প্রবেশ করলেন, বাকি 10% বাদ। যেমন ধরেন আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হাজি, আপনি গাজী, আপনি পর্দা করেন, সব ঠিক আছে, কিন্তু শুধু আপনার নিজের যুবতী মেয়েটা কলেজে বোরকা ছাড়া যায়, আপনার নিজের বউ বেপরদায় চলে। আপনি হাদিস থেকে শুনুন, রাসূলুল্লাহর বক্তব্য, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই দায়ুস শব্দটা মুয়ান্নাস নয়, দায়ুস শব্দটা হলো মুযাক্কার। নারী দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। এর মানে আপনি যতই নামাজি হাজি গাজী হন, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনি তাকে পর্দায় চলতে বাধ্য না করেন, ওই বেপরদা মেয়ের কারণে আপনি দায়ুস হয়ে যাবেন। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি তাকে পর্দায় চলতে বাধ্য না করেন, স্ত্রীর বেপরদার কারণে আপনি দায়ুস হয়ে যাবেন। এখন নামাজ রোজা হজ যাকাত সব লয়ে জাহান্নামী হবেন। আপনার জীবনের 90% ইসলামে, 10% ইসলামের বাহিরে। ওই 10% আল্লাহর অধীনে নাই, তাহলে 10% কার অধীনে গেল? শয়তানের অধীনে। এখন ব্যাপারটা হলো শয়তান এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, এত পরিশ্রমী, তার এত প্রজ্ঞা, এত মেধা, তার বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, অভিজ্ঞতা, এলেম কালাম,
সে নবীদেরকে পর্যন্ত ধোঁকা দিতে চেয়েছে। আল্লাহ যদি নবীদের হেফাজত না করতেন, শয়তানের হাত থেকে, ধোঁকা থেকে নবীরাও বাঁচতে পারত না। ইউসুফ আলাইহিস সালামের মতো লোককে পর্যন্ত জুলাইখার সামনে শয়তান প্রতারিত করে ফেলেছিল। হেফাজত করেছেন কে? আল্লাহ। জেলখানা থেকে বের হওয়ার পরে ইউসুফ নবীকে প্রশ্ন করা হয়েছিল, যুবক মানুষ, সুন্দরী যুবতী নারী, ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে গায়ের কাপড় খুলে কয়, হাই তালাক, কাছে আসো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাই তালাক। আল্লাহ কুরআন মাজিদে বলেন, ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কয়, ইউসুফ আমি তোমার। নাউযুবিল্লাহ। ও ইউসুফ নবী, আপনি যুবক মানুষ, আপনার অন্তরে কি ওই নারীর প্রতি আকর্ষণ তৈরি হয় নাই? শয়তান কি প্ররোচিত করে নাই? ইউসুফ নবী একবারের জন্য বলেননি না, প্ররোচিত করে নাই, শয়তান ধোঁকা দেয় নাই। জবাবটা তিনি কি দিয়েছিলেন? আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন 13 নম্বর আয়াতের প্রথম আয়াত, 13 নম্বর পারার প্রথম আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না আমার নফস মুক্ত, বরং আমি বলি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। বরং আমি বলি নিশ্চয় নফস আমাকে ধোঁকা দেয়, তোমাকে দেয়, সবাইকে দেয়। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় নফস বড়ই ধোঁকা দেয়, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, বাঁচায় কে? আমার রব রহম দিয়ে বাঁচায়া দেয়। আমার ভাইরা বলছিলাম, জান্নাতের মাঝে বাবা আদম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাআলা গাছের কাছে যেতে মানা করেছিলেন। শয়তান বাবা আদমকে ধোঁকা দিয়েছে কিনা? কথা বলতে হবে। ধোঁকা দিছে কিনা? আদম আলাইহিস সালামের কাছে শয়তান গিয়ে দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কে তুমি? শয়তান জবাব দেয়, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কাঁদো কেন? তোমার দুঃখে কাঁদি। আদম আলাইহিস সালাম বলে কি, আমার দুঃখে তুমি কেন কাঁদো? শয়তান তখন জবাব দেয়, তোমাকে গাছের কাছে যেতে মানা করা হয়েছে। আল্লাহ বলছে, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে গেলে জালেম হইবা, নিষেধ করা হয়েছে। আদম নবী কয়, হ্যাঁ, কিন্তু কেন নিষেধ করছে সেটা জানো নাকি? আদম নবী কয়, না, সেটা তো জানি না। তখন শয়তান বলতেছে, সেটা কিন্তু আমি জানি। সেটা হলো, যদি ওই গাছের ফল তোমরা ভক্ষণ করো, তাকুনা খালিদাইন, এই জান্নাত থেকে আল্লাহ তোমাদের বের করে দেওয়ার পরিকল্পনা করে বসে আছে। ওই গাছের ফল যদি খাইতে পারো, তোমরা এখানে চিরস্থায়ী হয়ে যাইতে পারবা, তাড়াতাড়ি খাইয়া লাও, না হয় কিন্তু বের করে দেবে। জান্নাতের মাঝে সুখ আছে না নাই? জোরে বলতে হবে, আনন্দ আছে না নাই? জান্নাতে থাকার শখ আমাদেরও আছে না নাই? যদি আমাদেরকে জান্নাতটা আল্লাহ আজকে দিত, নিতেন না কেডা কেডা? সবাই আমরা নিতাম। আদম নবী মনে মনে কই, জান্নাত আমি ছাড়বো না। কুলা মিনহা হাইসু মা রাগাদা হাইসু শিতুমা রাগাদা, মনে যাসা জান্নাত থেকে খাও। জান্নাত আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এখানে বন্ধু খাওয়ার জন্য রান্না করা লাগে না, বাজারে যাওয়া লাগে না, কোটাকুটি করা লাগে না। ওই মাছ বেশি স্বাদ, যে মাছে কাঁটা বেশি, ওই কাঁটা বাছা লাগে না। সেখানে মানুষ চাইতে দেরি, পাইতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
তোমার চাওয়াটা তোমার মনে থাকা অবস্থায় হাজির হয়ে যাবে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম শোনার সাথে সাথে দৌড় মারলেন গাছের দিকে। গাছের ফল খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে যা হওয়ার তাই হয়ে গেল। জান্নাতের যে পোশাক ছিল, পোশাকগুলো খসে পড়ে গেল। এবার বুঝে ফেলছেন চাইছিলাম কি, কিন্তু হইলটা কি। জান্নাতের পোশাক নিয়ে আল্লাহ দুনিয়া আসতে দেন নাই। জান্নাতের পোশাক জান্নাতে খুলে রেখে ল্যাংটা বানায়া ছাড়ছে। এতে প্রমাণিত হয় শয়তানকে যে অনুসরণ করবে আল্লাহ তাকে বেজ্জতি করে ছাড়বে। বাবা আদমের গায়ের পোশাক খুলে পড়ে গেল, মা হাওয়ার গায়ের পোশাক খুলে পড়ে গেল। ওই গাছের পাতা নিজের বুকে দিয়েছেন, মা হাওয়া নিজের সামনে দিয়েছেন, পিছনে দিয়েছেন। আদম আলাইহিস সালাম সামনে দিলেন, পিছনে দিলেন। জান্নাতের পোশাক খুলে গেল। পোশাক খুলে নেওয়া মানে হলো বেজ্জতি করা। আল্লাহ বুঝালেন তুমি শয়তানের অনুসরণ করে জান্নাতি হতে পারবা না। কিন্তু তিনি আবার তাওবা করলেন, যার কারণে আল্লাহ তাকে ক্ষমাও করে দিলেন। জান্নাতের পোশাক খুলে নিয়ে আল্লাহ বুঝান শয়তানের অনুসারী হলে জান্নাতের নেয়ামত পাওয়া যাবে না। এখন শয়তানের অভিজ্ঞতা বেশি, বুদ্ধি বেশি, প্রজ্ঞা বেশি, বয়স বেশি, হিকমত বেশি, তার শক্তিও। আমরা শয়তান যে আছে সবাই বিশ্বাস করি, কিন্তু জীবনে কোনোদিন দেখছি? কিন্তু প্রত্যেকের সাথে একটা শয়তান আছে না নাই? এবার বলুন তো শয়তান আপনাকে দেখে কিনা? শুধু আপনাকে দেখে তা নয়, বিশ্বনবী বলেন ইন্না শায়তানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। তোমার দেহে রক্তকণিকা যেভাবে চলাচল করে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিছে সে ওভাবেই দেহে চলাচল করতে পারে। সে 24টা ঘন্টা তোমার পিছনে লেগে আছে, কেমনে তোমারে দিন থেকে বের করে নিয়ে যাবে। তাই রাতে মানুষ যখন ঘুমায় শয়তান তার একবারে নাকের ভিতরে ঢুকে খাইসুমে একবারে নাকের ছিদ্রের উপরে এসে বসে তাকে কুমন্ত্রণা দিয়ে বাজে স্বপ্ন দেখায়া যুবকদের গোসল ফরজ করায়া সারে। কুমন্ত্রণা দেয়। ফজরের টাইম আজান যখন হয়, আজানের শব্দ শোনার পরে ঘুম কমে না বাড়ে। সে আপনার মাথার মাঝে হাত বুলায়, পায়ের তলায় তেল মালিশ করে দেয়, ঘুমা আরো ঘুম। এখন এই বুদ্ধিমান শয়তান, বিচক্ষণ শয়তান, আপনি তার জন্য 10% রেখে দিলেন, ইসলামে 90%, শয়তানের জন্য 10%। ইসলামে ঢুকলেন 50%, শয়তানের জন্য বাকি 50। ইসলামে ঢুকেছেন 60, শয়তানের জন্য 40। শয়তান যদি 1-2% পায় সে খুশিতে গদগদ হয়, কারণ সে জানে তোমার 90% ভিতরে আছে, 10% আমার হাতে আছে। এমন জোরে ধরে টান মারবো ও 90% ছুটাইয়া ঈমান কেড়ে নিয়া কাফের বানাইয়া দেব। আমার বন্ধু শয়তান আপনাকে এমন জোরে টান মারবে, হেসকা টান, আপনি আর দাঁড়ায় থাকতে পারবেন না। সুপারি গাছে উঠতেছেন, আপনার বোঝা উচিত আপনি আম গাছে জাম গাছে ওঠেন না, সুপারি গাছে উঠছেন। আম গাছে ওঠার সময় একটু উঠার পর একটা ডালা পাওয়া যায়, একদিকে গেছে, 1-1.5 হাত পর আরেকটা পাওয়া যায়, আরেক দিকে গেছে, তার উপর আরেকটা পাওয়া যায়, ধরা যায়, ঠ্যাংডা রাখে, একটু জিরানো যায়, রেস্ট নেওয়া যায়। কিন্তু সুপারি গাছে এই জাতীয় কোনো সিস্টেম। সুপারি গাছ যত পিচ্ছিল, জান্নাতের পথ আরো বেশি পিচ্ছিল। সতর্ক না হলে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে।
এই জন্য আল্লাহ তাআলা আমাদের বড় হিতাকাঙ্ক্ষী, তিনি বলেন ও ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ না করলে নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামে নেয়ার একটা শত্রু আছে না নাই? শয়তান ইবলিস আমার বন্ধু, তার জন্য কোনো অংশ রাখা যাবে না। ইসলামে সবটা ঢুকাতে হবে। গ্রীষ্মকাল যখন আসে মশার উপদ্রব বাড়তে থাকে। মশা থেকে বাঁচার জন্য আমরা মশারিতে ঢুকি না? আচ্ছা, মশারিতে ঢোকার পরে যদি আপনি পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকায়া শুধু হাতটা বাইর করে রাখলেন অথবা পাটা বের করে রাখলেন, মশা আপনার হাত পাইয়া খুশি না বেজার? মশা মশারির চারপাশে ঘুরে ঘুরে দেখে আপনার দেহের কোন অংশ বাহিরে আছে কিনা। যদি মশা দেখে হাতটা বাহিরে, বাকি পুরাটা মশারির ভিতরে থাকুক, মশার আপত্তি নাই। মশা কয় আমার জন্য এতটুকু বন্ধু বান্ধব সব মিল্লা জিল্লা খামু। আপনার হাতের মাঝে মশা বসে যদি আপনাকে এবার কামড় দেয়, দেহের বাকি অংশ ওই মশার জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই মশার জীবাণু থেকে বাঁচতে চাও, পুরা বডি মশারির ভিতরে ঢুকাও। তোমার দেহের একটু অংশ বাহিরে থাকবে, বাকি অংশ মশারির ভিতরে ঢুকায় কোনো লাভ নাই। বুঝেন? মশা থেকে বাঁচতে চাও, মশারির ভিতরে ফুরানো। ক্যান্টনমেন্টে গাড়িতে উঠলেন, ঢাকা যাবেন, ওঠার সময় বন্ধু দেখতে পাবেন কিছু যাত্রী আস্তে আস্তে করে উঠে, তারপরে জানালা দিয়ে আস্তে করে মাথাটা বাইর করে দিছে। বিশেষ করে গ্রামের মহিলা যারা গাড়িতে কম চড়ে, তারা গাড়ি চলা অবস্থায় মাথা বাইর করে দিয়া চায় গাড়ি পাশে দিয়া কত জোরে যায়, কয়টা যায়, কত সুন্দর। ড্রাইভার সাহেব দেখতে দেরি, ধমক দিতে দেরি করে না, এই হেল্পার যাত্রীর মাথা গাড়ির ভিতরে ঢুকা। কেউ কেউ আছে গাড়ি তোটার পরে জানালা দিয়ে হাত বের করে রেখে, এমন আছে না নাই? দেখার সাথে সাথে ড্রাইভার কয় লুকিং গ্লাস দিয়া তাকায়া, এই যাত্রী হাত ভিতরে ঢুকাও। কারণ কি? ড্রাইভার আপনার দুলাভাই লাগে না, আত্মীয় স্বজন লাগে না, আপনার হাত ভিতরে ঢুকাতে কেন বলে, মাথা ভিতরে ঢুকাতে কেন বলে? কারণ নিরাপদে ঢাকা যেতে চাইলে পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাতে হবে। মাথা যদি বের করে রাখো, ঢাকা যাওয়া লাগবে না, কবরস্থানে যাওয়া লাগতে পারে। হাত যদি বের করে রাখো, নিরাপদে ঢাকা যাওয়া হবে না, চান্দিনা যাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগতে পারে। নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা দেহ গাড়ির ভিতরে ঢুকাও। আমার বন্ধু, ড্রাইভারের সাথে যাত্রীর আত্মীয়তার সম্পর্ক নেই, তারপরেও ড্রাইভার বলে যাত্রীর মাথা ভিতরে ঢুকাও, হাত ভিতরে ঢুকাও। এর কারণ তার দায়িত্ব আছে, সে ড্রাইভিং সিটে বসা। দায়িত্বের কারণে যাত্রীর ক্ষতি সে মেনে নেবে না। তার ড্রাইভিং সিটে বসা অবস্থায় কোনো যাত্রীর মাথা পেটে যাবে, অন্য গাড়ি বাড়ি দিয়ে হাত ভেঙে নিয়ে যাবে, এটা সে হতে দিতে চায় না। তাই সে ধমকায়া বলে গাড়ির ভিতরে ঢোকো পরিপূর্ণভাবে। আমার আল্লাহ তাআলার সাথে আমাদের সকলের সম্পর্ক আছে না নাই? ওই সম্পর্ক সামান্য না, অনেক বেশি। আমাদের প্রতি তার ভালোবাসা কত, আমাদের প্রতি আল্লাহর ভালোবাসার কোনো মাপ নেই, যে মাপ দিয়ে আপনি নিরূপণ করবেন যে এতটুকু। একটি হাদিস রাসূলুল্লাহ থেকে শুনলে বোঝা যায় তিনি আমাদেরকে কত বেশি ভালোবাসেন। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আমসাকা ইনদাহু 99,
100 ভাগে ভাগ করার পরে তিনি 99 ভাগ ভালোবাসা নিজের জন্য রেখে দিলেন। ওয়ারসালা ইলা দুনিয়া জুযান ওয়াহিদা, तमाम পৃথিবীর সব মাখলুকের জন্য এক ভাগ ভালোবাসা দিলেন। فمن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها من ولدها خشية أن تصيبه। বিশ্বনবী বলেন ওই এক ভাগ ভালোবাসা থেকে জঙ্গলের হিংস্র প্রাণীগুলোও পেয়েছে। ওই বাঘ বল্লুক তার নিজের সন্তানকে দুধ খাওয়ায়, যখন বিড়াল এক ঘর থেকে আরেক ঘরে বাচ্চা নেয়, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে কিন্তু ব্যথা দেয় না। বাচ্চাটা মিউ মিউ করে আওয়াজ করে বুঝায়, মা তুমি কত ভালো, দাঁত দিয়ে কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেওনি। ওই সামান্য ভালোবাসা থাকার কারণে চিল যখন মুরগির বাচ্চা নিতে আসে, মা মুরগিটা বাচ্চা বাঁচানোর জন্য চিলের সাথে যুদ্ধ শুরু করে দেয়। ওই সামান্য ভালোবাসা পাওয়ার কারণে সন্তান অসুস্থ হলে শিয়রের পাশে বসে দুনিয়ার একটা মানুষ শুধু চোখের পানি ছেড়ে দিয়া হৃদয়ের সব টুকুনাকুতি উজাড় করে বলে, আল্লাহ প্রয়োজন হলে আমার হায়াত দিয়ে আমার কলিজার টুকরাটাকে বাঁচাও। মা নিজে মরতে রাজি, সন্তানকে মরতে দিতে রাজি হয় না। আর আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা। আল্লাহর একটা বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ পছন্দ করেন না। তাই তিনি বলেন, নিরাপদে জান্নাতে যেতে চাও, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। ইসলামে পরিপূর্ণ না ঢুকলে শয়তান আপনাকে জান্নাতে নিরাপদে যেতে দেবে না। এখন ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে পুরা জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করতে হবে। যত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুনান করেছেন, মুস্তাহাব করেছেন, সবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যত হুরুমাত আছে, মাকরুহে তাহরিমাত আছে, সব আমাদের পরিত্যাগ করতে হবে। একটাও খামখেয়ালি করে করা যাবে না, সারা যাবে না। ইয়াসিন আহমদ ফারুকী ভাইকে আমি যখন এসেছি ডুকতে ডুকতে বলতে শুনেছি, তিনি বলেছেন কোন গুনাহকে ছোট মনে করা যাবে না। মনে আছে এই ওয়াজটা? এটা ওনার বক্তব্য না, এটা বিশ্ব নবীর বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। ও আয়েশা, তুমি কখনো কোনো গুনাহকে হেয় করে করবে না, ছোট মনে করবে না। কারণ গুনাহ যত ছোট হোক, ছোট ছোট গুনাহ মিলে গুনাহটা বড় হয়ে যায়। ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। যখন কোন ব্যক্তি গুনাহ করে তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। ওই ছোট গুনাহ করলে ছোট কালো দাগ পড়ে, বড় গুনাহ করলে বড় কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ করতে করতে যখন পুরাটা কালো হয়ে যায়, ওই ব্যক্তির কাছে গুনার গুনাহ মনে হয় না। তাই সে ব্যক্তি দেদারসে গুনাহ করতে শুরু করে। ওই ব্যক্তি নামাজ কাজা করে জুমা পর্যন্ত পড়ে না, আফসোসটাও করে না। সারাদিন গোশ খায়, তা নিয়ে কোনো আফসোস নাই। মালে বেজাল দেবে, হারাম খাবে, অন্যায় অনাচার করতে থাকবে, আফসোস থাকবে না। এক পর্যায়ে দেখা যায় ওই ব্যক্তির গুনাহ তাকে টেনে জাহান্নামে নেবে। ছোট কোনো গুনাহ নাই, ছোট গুনাহ মিলতে মিলতে বড় হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। কত হিমালয় পর্বত 29,000 ফিট উঁচু। ওই হিমালয় পর্বত একটা
একটা পাথর দিয়ে তৈরি হয় নাই, বঙ্গোপসাগর একটা ফোঁটা পানি দিয়ে হয় নাই। ছোট ছোট ফোঁটা পড়তে পড়তে বন্যা হয়ে যায়, ছোট ছোট বালিকণা জমে পাহাড় হয়ে যায়। সাহারা মরুভূমির দিকে তাকাবা, সেখানে বালিকণা দিয়ে মরুভূমি হয়ে গেছে। ছোট গুণা মিলে এমন অবস্থা হবে, তোমার পুরা কলরটা কালো করে দেবে। তখন তুমি যে জাহান্নামী হয়ে গেছো তুমি বুঝতেই পারবা না। এজন্য দুখুলু ফিসসিলমি কাফা, জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখা যাবে না। পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, নৌকাটা থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, একবারে দারোয়ান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, তুমি যেখানে থাকবা পুরা জীবনটা ইসলামের অধীনে নিয়ে যেতেই হবে। কিছু নিবা না দোস্ত। আল্লাহর আদেশ লঙ্ঘনকারী তুমি বে-ইসলামী হয়ে যাইবা, কিছু মেনে মুসলিম হওয়া যায় না। এখন ইসলামের যত অনুষঙ্গ আছে, ঈমান আনার পরে এক নাম্বার অনুষঙ্গ যেটা, ঈমান হলো ইসলামের প্রবেশদ্বার, ইসলামের মেইন গেট। কালেমা পড়ে তুমি শেষ না, তুমি মাত্র শুরু করছো। যত মেধাবী তুমি ছাত্র হও, ঢাকা মেডিকেলে টিকেছ, টিকার পরে ভর্তি হওয়ার পরে যদি মনে করো আমার শেষ, আর লেখাপড়া দরকার নাই, তুমি বাংলাদেশের সেরা ছাত্র হইল, তোমার কপালে ডাক্তার হওয়া জুটবে না। তাই মেডিকেলে ভর্তি হওয়ার পরে তোমাকে বুঝতে হবে আমার ডাক্তারি মাত্র শুরু। তুমি যত মেধাবী হও, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি হইয়া যদি মনে করো আমি ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে চান্স পাইয়া গেছি, তুমি এখন লেখাপড়া বন্ধ করে দিবা, আর কাম নাই, তাহলে তুমি যত মেধাবী হও ইঞ্জিনিয়ার হওয়া কপালে নাই। তুমি কালেমা পড়ে যদি মনে করো আমার কাম তো শেষ, গাঁজা টানে বিড়ি খায়, নামাজ নাই রোজা নাই, প্রশ্ন যদি করে জান্নাতে কি যাইবা না, তখন কয় মুছে তো কত আগে তেল দিছি, কাঁঠাল খাবো জান্নাতে কষ্ট যেন না লাগে, যাইবা কেমনে নামাজ কালাম তো নাই, আমার পীর বাবা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতারা বাজাচ্ছে এমন একদল লোক আছে না নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাটাও পড়ে না, কিন্তু মুসলমান পরিচয় দিচ্ছে না। রে ভাই, কালেমা পড়ে তুমি মুসলমান নয়, মাত্র প্রবেশ করেছ। এখন ইসলামে প্রবেশ করার পরে প্রথম কাজ নামাজ। নামাজ নামাজ হলো তোমার ইসলামের পরিচয়, তোমার ঈমানের পরিচয়। প্রথম কর্মটা হবে নামাজ। এখন নামাজটা পূর্ণাঙ্গ ভাবে রাসূলের সুন্নাহর আদলে হওয়া দরকার আছে না নাই? তুমি রোজা রাখবা রাসূলের সুন্নাহর আদলে, তোমার হজ হবে রাসূলের সুন্নাহর আদলে। ও দোস্ত, এখন আমরা হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু রাসূলের সুন্নাহ মতো হলো কিনা অনেকে সে খবরটা রাখি না। কান খুলে শোনো মুসলমান, রাসূলের সুন্নাহর সাথে যে ইবাদত মিলবে না, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। নবী মুহাম্মদ হলেন আমাদের জন্য মডেল, উসওয়ায়ে হাসানা। তিনি হলেন ব্রিক ফিল্ডের ফরমার মতো আমাদের জীবনের ফরমা। ওই ব্রিক ফিল্ডের মালিক মাটি একবারে পাহাড়ের মতো করে জমা করে দেয়, বালির ট্রাকে করে বালি আনে, তারপরে পানি দিয়া মিশ্রণ করে খামির বানায়, তারপরে কর্মচারীরে কয় আবার ইট বানাও। কর্মচারী নিজের মন মতো বানায় না ফরমা মতো।
কর্মচারী যদি মনে করে খামির তো আছে, আমি আমার মতো বানাবো, সেইভাবে করে খামির নিয়া থাপ্পড় দিয়া কোনোটা 3 কোনা, কোনোটা 4 কোনা, কোনোটা সেপটা, কোনোটা মোটা, কোনোটা গোল, কোনোটা এরকম সোজা করা, এরকম করে করে বানাতে থাকে। বেকফিল্ডের মালিক খুশি হবে। মালিক বলবা আমার মাটি নষ্ট করছো, আমার বালি নষ্ট করলি, আমার খামির নষ্ট করলি। এখন তুই যেগুলা বানাইছ এগুলা যদি আমি আগুনে পুরাই, আওয়াজ করে বলতে হবে মাটি হবে, ইট হবে না পুরা মাটি হবে। এগুলো যদি আমি বিক্রি করার জন্য সাজায় রাখি, একটা কাস্টমারও তো কিনবে না। তুই এগুলা কি করলি? তুই নিজের মন মতো কেন বানাই? মাস শেষে তোরে কথা ছিল আমি 20,000 বেতন দেব, কিন্তু যেই কাম তুই করছ এখন তুই বেতন পাইবি না, থাপ্পড় খাইবি। কথা বলেন না কেন? তাহলে মন মতো বানাইতে পারবা না। মালিকের পক্ষ থেকে একটা ফরমা দেয়া আছে, ওই খামির ফরমার ভিতরে ঢুকাইয়া ইট বানাতে হবে। উল্টা পাল্টা বানাইলে বেতন নাই, উল্টা থাপ্পড়। ঠিক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে দিলেন, দিয়ে এবার বলতেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহর ভালোবাসার পাগল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের সম্মুখে নবী মুহাম্মাদের জীবনকে করেছি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তা আমাদের প্রতিটা কাজ রাসূলের সাথে মিলে করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো, হজ করার জন্য আমরা যখন যাই তখন পায়জামা পাঞ্জাবি পরি না ইহরামের কাপড় পরি? ইহরামের কাপড় একটা পরি না দুটা পরি? সিলাই আছে না সিলাই বিহীন? ইহরামের কাপড় পরার পরে মাথায় টুপি রাখি না খুলে ফেলি? যদি কেউ কয় টুপি মাথার দেয়া সুন্নাতে, আমি টুপি মাথার দিছি। ইহরামের কাপড় পরার পরে সে যদি এরকম আরাফার মাঠে টুপি মাথায় দিয়া ইহরামের কাপড় পরে হাঁটে, যত হাজি দেখবে সবাই তার দিকে তাকাবে। বাংলা ভাষা হোক, হিন্দি হোক, জাপানি হোক, চাইনিজ হোক, যেই কোনো মুসলমান টুপি মাথায় দিছে, অন্য সবাই তাকায়া বুঝাবে কামটা ঠিক না, তোমার এই কাজটা রাসূলের সাথে মিলে নাই। যদি আরাফার মাঠে সে সিলাইওয়ালা কাপড় পরে পাঞ্জাবি গায়ে দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, পাবলিক বলবে কিরে তুই হজ করতে আইছস নাকি? কয় হ্যাঁ আমি ইহরাম বেঁধেছি। তাহলে তোর ইহরামের কাপড় কই? আপনি বলবেন না ইহরামের কাপড়ের দাম কত? আমার এই পাঞ্জাবির দাম 2500। আরে বেটা, দামের দিকে তাকালে হবে না, নবী সুন্নাহর দিকে তাকা। রাসূল পাঞ্জাবি পরে হজ করেন নাই। বিশ্ব নবীর সাথে মিলবে না তোমার কোন ইবাদত না। এখন যেই নামাজটা আমরা পড়ি, ওই নামাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত নবী মুহাম্মদের সাথে মিলা দরকার আছে না নাই? কিন্তু আমাদের নামাজেও পেছ লেগে গেছে।